দক্ষিণ কোরিয়াতে সব কিছু কত সহজ দেখেন। ইমিগ্রেশন অফিসে মাত্র আসলাম, 2 মিনিটও হয়নি। আমি সময়ের মানে আমার ভিসা 1 বছর 10 মাস আবেদন করার জন্য করেছি, হয়ে গেছে। সেটা শুধু সময়টা আমরা এখানে দেওয়ার জন্য আসছিলাম। 예, 감사합니다. আমাদের সময় পেয়ে গেলাম। লাস্ট ডেট আমাদের ডিসেম্বর। খুবই সব টিকিটটা কাটছে আমরা এখান থেকে, মানে এখানে সিরিয়াল এসে পড়ছে। 2 মিনিটেরও কাজ না এখান থেকে টিকিট নিয়ে। এবং দেখেন মাত্র আসার সাথে সাথে 2 মিনিটে কাজ শেষ। অথচ বাংলাদেশে গেলে এর সাইন নাও, ওর সাইন নাও, কার সাইন নাও, মানে সাইন প্লাস দালালের সব পড়ে জীবন অসহায়। অথচ মাত্র আমি 2 মিনিট হয়েছে, আমার আসতে লাগছে 50 মিনিট, 40-50 মিনিট, বাট মাত্র 2 মিনিটে আমার কাজ শেষ হয়ে গেছে। দিস ইজ সাউথ কোরিয়া। তো আসলে আর আমরা আমাদের এই দেশটা, বাংলাদেশটাকে কখন এরকম একটা উন্নত দেশের মতো করতে পারবো যেখানে দুর্নীতিমুক্ত এবং খুবই ফাস্ট কাজ হয়। মানে অথচ ভিড় ছিল, বাট অনেক দ্রুত কাজ করে। ওরা এত কিছু জিজ্ঞাসা করে না, ওরা সব কিছু ডিজিটাল। মানে আপনি আর আমাদের তো সব কিছু জিজ্ঞাসা, আপনি কী করেন, আপনার বউ কী করে, বাচ্চা কী করে, মানে এমন অবান্তর প্রশ্ন সব কিছুতে জিজ্ঞেস করবে যাতে করে আপনি হয়রানি হয়ে বলেন যে ভাই কিছু টাকা নেন, আমার কাজটা করে দেন। তো এটাই হলো দক্ষিণ কোরিয়া বাংলাদেশের মধ্যে পার্থক্য, যে ওরা কাজটাকে বেশি প্রাধান্য দেয়, কিন্তু বাংলাদেশ কাজ বাদে সব কিছুই প্রাধান্য দেয়। বাংলাদেশের যে মানুষরা আছে, যারা সরকারি কর্মকর্তা দায়িত্বে আছে, তারা কাজটাকে বাদে সবই প্রাধান্য দেয়, যার কারণে আমরা কাজে এখন অনেক পিছিয়ে আছি। আল্লাহ হাফেজ।